আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকালই আরও একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কালের কণ্ঠের এই নিউজে আসছে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক আজ। তো এই নিউজে কি আছে সেটা হচ্ছে আজকে আমরা দেখব। আপনাদের কাছে সেই ইনফরমেশন পৌঁছে দেব আমি। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আজকে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, এই ঘোষণাপত্রের জন্য একটা সর্বদলীয় বৈঠকের আমন্ত্রণ করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সবার সাথে মতামতের ভিত্তিতে জুলাই মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রে সব কিছু সঠিক আছে কিনা বা কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা সেটার জন্য সব রাজনৈতিক দলের মতামত নেবে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। সবাই মোটামুটি সব রাজনৈতিক দল একমত হলেও জুলাই ঘোষণাপত্রের পক্ষে, কিন্তু বিএনপি প্রথম থেকেই হচ্ছে তারা অমত পোষণ করে আসতেছে এবং এর আগে যে মিটিংটা ছিল গত মঙ্গলবার সেখানে বিএনপির কোনো প্রতিনিধি অংশগ্রহণ করেনি। সেজন্য সরকারের উপদেষ্টা যে মাহফুজ আলম হচ্ছে একটা খসড়াপত্র বিএনপিকে দিছে এবং প্রতিটা রাজনৈতিক দলকেই দেওয়া হয়েছে যে এই ঘোষণাপত্রে কি কি আছে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের মতামতটি দেওয়ার অনুরোধ করছে এবং সেটা বিএনপির কাছেও গেছে। এখন বিএনপি সরাসরি মতামত দেওয়ার জন্য বিএনপির কাছে যখন জানতে চাওয়া হয়েছে বা সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে আপনাদের মতামতটা কি, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে এই যে ঘোষণাপত্রের খসড়া, এখানে ৭২-এর সংবিধানের অনেক পরিবর্তন আনতে হবে বা পুরোপুরি বাতিলের কথাও বলা হয়েছে এবং সেই জন্য সংবিধান যারা এক্সপার্ট বা সংবিধান বিশেষজ্ঞ তাদের সাথে তাদের আলোচনা করতে হবে এবং তাদের অনেক জিনিস আছে যে তাদের মানে চিন্তা পরিপন্থী, যেমন 15, 16, 17 বছর ধরে বিএনপি যে অনেক অত্যাচারিত হয়ে আসছে আওয়ামী লীগের দ্বারা বা এই গত ফ্যাসিস্ট সরকারের দ্বারা, সেসব জিনিসগুলো নামমাত্র উল্লেখ করা হয়েছে। মূলত ফোকাস দেওয়া হয়েছে যে ৭২-এর সংবিধানটা বাতিল করতে হবে। তো বারবারই কিন্তু অনেক বিশেষজ্ঞ বুদ্ধিজীবী বলে আসতেছে যে সংবিধানটা আসলে বাতিল করার দরকার নাই, সংস্কার করা যেতে পারে, যে যেই জায়গা বা যেই অনুচ্ছেদগুলোর মাধ্যমে অনুচ্ছেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে একটা সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে, সেই ফ্যাসিজম যেন আর না ফিরতে পারে সেজন্য সেসব অনুচ্ছেদগুলো সংস্কার করে ঠিক করা যেতে পারে। কিন্তু এখন মাহফুজ আলমের যে খসড়া পাঠানো হয়েছে বিএনপির কাছে বা অন্যান্য রাজনৈতিক দলের কাছে, তাতে ৭২ সংবিধান পুরোপুরি বাতিল এরকম একটা চিন্তাভাবনা করা হচ্ছে, কিন্তু সেটার বিপক্ষে হচ্ছে বিএনপি এবং বিএনপি এইটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, সংবিধান বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে তারা একটা আরও তাদের সমমনা যে জোটের দলগুলো আছে, কারণ বিএনপি অংশগ্রহণ না করলে কিন্তু আজকের বৈঠকে এই দলগুলো অংশগ্রহণ করবে না। তবে বিএনপি মনে হয় না অংশগ্রহণ করবে, তারা আরও যাচাই বাছাই করবে এবং চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে আগে এসে পৌঁছাবে যে কী ধরনের রিপ্লাই দেওয়া উচিত বা কী ধরনের উত্তর তাদের দেওয়া উচিত। তারা কি এই পুরো রাজনৈতিক যে দলটা এখন কিন্তু একটা জোট তৈরি হয়ে গেছে যে বিএনপি সবার এগেনস্টে বা বিএনপির এই জোটটা সবার এগেনস্টে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম একটা পরিস্থিতিতে যাওয়াটা কি ঠিক হবে নাকি রাজনৈতিক মাঠে তারা একা হয়ে পড়তেছে দিন দিন, এরকম একটা চিন্তা ভাবনা দ্বিধাদ্বন্দ্ব বিএনপির মধ্যে কাজ করতেছে এবং সেখান থেকে কী ধরনের ডিসিশনটা নেয় সেটাই হচ্ছে দেখা জরুরি। তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন বিডি এক্সক্লুসিভ নিউজে। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।